এক ছিল ছোট্ট একটি গ্রাম, নাম তার সুখনগর। চারপাশে সবুজ ধানক্ষেত, পাখির কলকাকলি আর খোলামেলা আকাশ। সেই গ্রামে বাস করত হারু নামে এক দরিদ্র কৃষক। তার স্ত্রী মালা ও একমাত্র মেয়ে রিনা ছিল তার সংসারের আলো। হারু সারাদিন মাঠে কাজ করত, মালা ঘরের কাজ সামলাত, আর রিনা স্কুলে যেত। দিন চলে যাচ্ছিল খুব কষ্টে, কিন্তু ভালোবাসায় ভরা ছিল তাদের সংসার। গ্রামে সবার সঙ্গে মিলেমিশেই চলত তারা। একদিন হারুর জমিতে পানি দেওয়ার জন্য সে কুয়ো থেকে পানি তুলতে গেল। হঠাৎ করে কুয়োর পাশে একটি ছোট সোনালি হাঁস দেখতে পেল। হাঁসটি তাকে দেখে কিছুটা ভয় পেলেও পালালো না। হারু হাঁসটিকে তুলে এনে ঘরে নিয়ে এলো। মালা অবাক হয়ে বলল, এটা কোথা থেকে আনলে? হারু বলল, কুয়োর পাশে বসেছিল, খুবই শান্ত। রিনা হাঁসটিকে আদর করল। সেই রাতও তারা ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে হাঁসটি একটি সোনার ডিম পারল। এইবার হারু ও মালার চোখ কপালে। তারা ভেবেছিল এটা স্বপ্ন, কিন্তু পরদিন আবার আরেকটি সোনার ডিম। এভাবে প্রতিদিনই হাঁসটি একটি করে সোনার ডিম দিতে লাগল। তাদের জীবনে আসলো সুখ। কুড়ে ঘর হয়ে উঠল টিনের ছাউনি, পরে পাকা বাড়ি। হারু মেয়ের পড়ালেখার জন্য শহরে ভালো স্কুলে ভর্তি করে দিল। কিন্তু গ্রামের কিছু লোভী লোক তাদের উন্নতি দেখে হিংসে করতে লাগল। তারা এক রাতে চুরি করে হাঁসটিকে নিয়ে গেল। পরদিন সকালে হাঁসটি নেই দেখে রিনা খুব কাঁদল। হারু বলল, আমরা আবার গরিব হয়ে গেলাম। কিন্তু মালা বলল, না হারু, আমরা গরিব হইনি। আমরা এখন জানি কিভাবে ভালোবাসা দিয়ে সংসার গড়ে তুলতে হয়। হাঁসটি আমাদের একটি শিক্ষা দিয়ে গেছে, লোভ করলে সবকিছুই হারিয়ে যায়। গ্রামের লোকেরা পরে জেনেছিল যে যারা হাঁসটি চুরি করেছিল তারা তাকে সোনার ডিম পাড়াতে বাধ্য করতে গিয়ে হাঁসটিকে মেরে ফেলেছিল। তখন তারা নিজেরাই অনুতপ্ত হয়। হারু আবার মাঠে কাজ শুরু করল। এবার সে শুধু নিজের জন্য নয়, গ্রামের গরিব লোকদের সাহায্য করার জন্যও কাজ করত। তার সংসার আবার হাসি খুশি হয়ে উঠল। এবার শুধুই সোনার ডিম ছাড়া, কিন্তু শান্তি আর সম্মান নিয়ে।